বাবার কবর জিয়ারত করতে এসে ধর্ষণের শিকার হলেন ১৭ বছর বয়সী এক তরুণী। পটুয়াখালীর দুমকি উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ১৭ বছর বয়সী ওই তরুণী। এ সময় রাস্তায় একা পেয়ে তাকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামে দুই যুবক। পরে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় মেয়েটিকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার দেশের জন্য আমার স্বামী প্রাণ দিল, আমার দেশের মানুষকে এই আমার প্রতিদান দেয়। কিসের প্রতিদান দেয়? আমার ওর বাবারেও যেভাবে গুলি করে মারছে, আমাদেরকেও এইভাবে গুলি করে মারি ফেলা। এই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় দুইজনকে আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ওই তরুণীর মা। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই, এদেরকে আমি ফাঁসি চাই। কারণ না হয় আমাদের এই ৩-৪টা জীবন আছে, ওই নিয়ে লাগে 4টা, আমার 3টে সন্তান। আমি হয়তো এদেরকে দৃষ্টান্তমূলক বিচার দিয়ে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে, না হয় আমাদের এই 4টে জীবন নিয়ে নেবে ওর বাবার মতো। এ ঘটনায় অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে এখনো পলাতক রয়েছে সিফাত মুন্সি। একটা বিষয়ে দেখছেন যে একটা ইনসিডেন্ট ঘটেছে, একজন ভিকটিম আছে, ভিকটিম এখন চিকিৎসাধীন আছে, আর একজন তার বক্তব্য অনুসারে আমরা দুইজনে ইস্যু জানতে পেরেছি, একজন অলরেডি গ্রেপ্তার হয়েছে, বাকিটা আমরা আমাদের ইয়েতে আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। আমরা আশা করি যে ঘটনা করে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে আমরা বিভিন্ন বিষয়ে করছি, আইডেন্টিফাই করে, এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে সোপর্দ হবে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হয় মেয়েটির বাবা। আমরা ধর্ষকের বিচার চাই। আমাদের দেশের মেয়েরা আমাদের দেশে থেকে কেন তারা নিরাপদে বসবাস করতে পারবে না? কেন তারা শান্তিতে চলাফেরা করতে পারবে না? আমরা ধর্ষকের বিচার চাই এবং আমরা ধর্ষকের শাস্তি চাই। আর আমার ক্লাসমেটের সাথে আজকে এই ঘটনা ঘটতে পারছে, তো দ্বিতীয় দিন আমার সাথেও ঘটবে। তুই এদের নিশ্চয়তা কি দিবি? আমাদের মেয়েদের নিরাপত্তা কি দিবে? আমার দেশের কাছে একটাই আবেদন এবং আর্জি, আমাদের নিরাপত্তা চাই। আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে চাই। আমাদের নিরাপত্তার দায়িত্ব কি আপনারা নিবেন? যদি নেন তাইলে নেন, নাইলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিব। আমাদের জনগণের হাতে ছেড়ে দিন। ধর্ষকের শাস্তি আমরাই দিতে চাই। ধর্ষকের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এর বাইরে ধর্ষকের কোনো শাস্তি নাই। আজকে আমরা যে মানববন্ধনের দাবিতে দাঁড়িয়েছি, এটি হুমকির জন্য খুবই লজ্জাজনক এবং আমাদের জন্য খুব ঘৃণিত একটি কর্মকাণ্ড। আমরা দেখেছি বিগত দিনে সারা বাংলাদেশে ধর্ষণ হয়েছে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। এই কারণে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আস্তে আস্তে ধর্ষণ ছড়িয়ে পড়ছে একটা ভাইরাসের মতো। আমরা আশা করছি দুমকি উপজেলায় এই শহীদ পরিবারের কন্যাকে যে ধর্ষণ করা হয়েছে, এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি করছি আমরা। আর যদি ফাঁসির আয়তায় তারা না আনা হয়, সুষ্ঠু বিচার আমরা যদি না পাই, তাহলে আবারও আমরা দুমকির মাটিতে গণ আন্দোলন তৈরি করব এবং আমরা এর সুষ্ঠু বিচার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।